মাগরিব এবং ফজরের নামাজের পরের কিছু আমল আছে, যে আমলগুলা করলে পরে আল্লাহ তার বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। আমার কলেজার ভাইয়েরা, এক নম্বরে আমি বলবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পরে যেই ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে। কি তেলাওয়াত করবে? জোরে বলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই আয়াতুল কুরসি যারা তেলাওয়াত করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার বান্দির ব্যাপারে একটাই সিদ্ধান্ত নিবে। এক সিদ্ধান্ত, এক দফা সিদ্ধান্ত আল্লাহ নিবেন। আর সিদ্ধান্ত হলো আল্লাহ তার বান্দা বান্দিকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। যেই নারী, যেই পুরুষ ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, বলেন তো কি পড়বে? তাদের ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত কয়টা? একটা। বলেন কয়টা? নবীজি বলেছেন ওই লোকটার ব্যাপারে আল্লাহ পাকের সিদ্ধান্ত একটা, তাকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আমার কলেজার ভাইরা, 2 নাম্বার আমল, আল্লাহর নবী বলেছেন কবর বড় ভয়ানক জায়গা। কবরে বাঁচা যায় না, কবরে কাউকে সাথে করে নিয়েও যাওয়া যায় না। এই যে আজকে আমাদের হাদির জানাজা হলো, শহীদ শরীফ হাদি, লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় গেছে, ঠিক। খাটিয়াটা বহন করছে আর্মির লোক, পুলিশের লোক, এনএসআই, ডিজিএফআই সহ, আনসার বাহিনী সহ অনেকগুলা বাহিনী তার কফিনকে পাহারা দিয়ে নিয়ে গেছে কবরে নামাবার জন্য। কয়েক লক্ষ মানুষ জানাজায় ছিল, ঠিক, কিন্তু কবরে কিন্তু কেউ যায় নাই, একাই রেখে চলে আসছে। এটার নাম কবর। আল্লাহ নবী বলেন, মাগরিবের নামাজের পরে, ফজরের নামাজের পরে যে আল্লাহর বান্দা এই দোয়াটি একবার করে তেলাওয়াত করবে, রাদাইতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যে ব্যক্তি পড়বে, কবরে ফেরেশতাদের সওয়াল জবাবটা আল্লাহ নিজে দেওয়ার ব্যবস্থা করে দিবে। সোজা কথা না, সোজা কথা নয়। যে ব্যক্তি এটা পড়লো, এটার অর্থ হলো আমি রাজি আছি কার প্রতি? রাদাইতু বিল্লাহি রাব্বা, আমি আমার রবের প্রতি রাজি আছি। আমার রব আমারে কষ্ট দিলেও আলহামদুলিল্লাহ, সুখে রাখলে আলহামদুলিল্লাহ, দুঃখ দিলেও আলহামদুলিল্লাহ, আছে না নাই? এ কথার অর্থ হলো আল্লাহ তুমি আমাকে যে অবস্থায় রাখছো, রাদাইতু বিল্লাহ, আমি আমার আল্লাহর প্রতি সবসময় রাজি খুশি আসছি। অবিল ইসলামে দীনা, আমি ইসলাম ছাড়া অন্য কোনো বিধান মানি না, অন্য কোনো আইন আমি মানি না, কানুন মানি না। আর 3 নাম্বার, আমার ওস্তাদ, আমার নেতা, আমার নবী, আমার সব কিছু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা কথা যারা বলে, আর কোনো কথা বাকি থাকে না। আমি রব হিসাবে মেনে নিলাম কাকে? আল্লাহকে। আমি দিন হিসাবে মানলাম ইসলাম, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আদর্শ হিসাবে মেনে নিলাম। আল্লাহর নবী বলেছেন এই দোয়া যারা মাগরিবের পরে পাঠ করে, আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দিবে, কবরের প্রশ্নের জবাব দেওয়ার তৌফিক আল্লাহ দান করে দিবে। 3 নাম্বার আমল হলো, আমাদের দেশে জাদু টোনা, কালো জাদুর প্রভাব আছে, তাবিজ তুমারের প্রভাব আছে না নাই? মা তার ছেলেকে তাবিজ করে, ছেলেকে পুত্রবধূ থেকে আলাদা করার জন্য। পুত্রবধূ তার নিজের স্বামীকে তাবিজ করে শ্বশুর শাশুড়ির থেকে আলাদা করার জন্য। কিছু কিছু বোনেরা আছে নিজের স্বামীকে নিজে কবজা করার জন্য এমনভাবে তাবিজ করে পরিবার থেকে আলগা করার জন্য, কিন্তু তাবিজের রিয়াকশনে স্বামীটারে হারায়, লোকটাকে মাইরা ফেলে, এমন কবিরাজিও বাংলাদেশে আছে না নাই? আপনি আপনার ছেলেকে তাবিজ করতেছেন বউ থেকে আলাদা করার জন্য, আপনি আপনার স্বামীকে
তাবিজ করতেছেন তার বাপ মা থেকে, অর্থাৎ আপনার শ্বশুর শাশুড়ি থেকে আলাদা করার জন্য। কিন্তু নিশ্চিত থাকেন, এমনও হতে পারে আপনার তাবিজের কারণে সে মারাও যেতে পারে। পারে কি না? জাদু বিশ্বনবীকে করা হয়েছে, সোজা কথা নয়। ইহুদিরা আল্লাহর নবীর দাড়ি মোবারক চুরি করে নিয়ে গেছে, চুল মোবারক চুরি করে নিয়ে গেছে, রাসূলের চিরুনিটা চুরি করে নিয়ে গেছে। নবীজিকে তারা তাবিজ করতেছে, তাদের উদ্দেশ্য হলো কালো জাদু যদি করা হয় অসুস্থ হয়ে মোহাম্মদ মারা যাবে। তারা এমনভাবে রাসূলকে জাদু করলেন, গিড় মেরে ওই চুল চিরুনি নিয়ে কুয়ার মধ্যে ফেলাই দিচ্ছে, যাতে কেউ খুঁজে না পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সোজা কথা নয়। অনেকে খুব অহংকার করে, আমারে কেউ জাদু করতে পারবে না। আরে বেটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা জাদু করতে পারে, তোমার তো খানাই নেই। কথা ঠিক কি না? রাসূলুল্লাহকে যারা জাদু করতে পারে, রাসূলুল্লাহর উপরে যদি জাদুর প্রভাব পড়ে, তাহলে আমার আর আপনার কোনো খানা আসেনি। নবীজি সবকিছু ভুলে যায়, কথা মনে রাখতে পারে না, অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে, দাঁড়াতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা পাঠাইছে রাসূলের পাশে দাঁড়ায়া। একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলেন কেন? এই অবস্থা হইল কেন? এবার আরেকজন ফেরেশতা, দ্বিতীয় ফেরেশতা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছে, চুল নিয়া দাড়ি নিয়া গিট দিয়ে অমুক জায়গার বাগানের কুয়ার মধ্যে ফেলাই দিছে। দ্বিতীয় ফেরেশতা বলতেছে, তার কি কোনো চিকিৎসা নাই? এবার প্রথম ফেরেশতা জবাব দিতেছে, 3 কুল। বলেন কয় কুল? 3 কুল যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, কোন কোন হাদিসে আছে 2টা সূরা যদি তিনি নিয়মিত মাগরিবের পরে আশার নামাজের পরে পড়ে, এই জাদু টিকবে না, জাদু তার শরীর থেকে সরে যাবে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে যাবে। কয়টা সূরা? 3টা। কয়টা? সূরাতুল ইখলাস পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল আউযু বিরাব্বিল ফালাক। পড়তে ইচ্ছা পড়েন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই 3টা সূরা যারা নিয়মিত তেলাওয়াত করবে, কোন জাদু তাদেরকে আসর করতে পারবে না, শয়তান তাদেরকে ক্ষতি করতে পারবে না। সবচেয়ে বড় নিয়ামত হলো যারা এই 3টা সূরা নিয়মিত পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো দুশ্চিন্তায় পতিত হতে দেয় না। দুশ্চিন্তা মানুষকে কি করে? ভিতর থেকে শেষ করে দেয়। কিন্তু যারা এই 3টা সূরা পড়বে, রাসূল বলেছেন তাদের কোনো দুশ্চিন্তা থাকবে না। এটা হলো মাগরিবের নামাজ আর ফজরের নামাজের পরে আমল। আরো মজার আমল আছে আমার কলেজের ভাইয়েরা। আল্লাহর নবী বলেছেন নামাজের পরে দোয়া কবুল হয়, সেই জন্য সালাম ফিরায়ে প্রথমে বলতে হবে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ 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 3 বার। এই আমলটার ব্যাপারে মনোযোগ দেন। সালাম ফিরায়া আমাদের দেশের অনেকে মুরব্বীরা বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটাও সুন্নত। আবার সালাম ফিরাবার পরে প্রথমে বলবে আল্লাহু আকবার, এরপরে বলবে আস্তাগফিরুল্লাহ 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 3 বার, এটাও সুন্নত। দুইটাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। একটা হলো সালাম ফিরিয়ে ডাইরেক্ট বলবে আস্তাগফিরুল্লাহ, আরেকটা আমল হচ্ছে সালাম ফিরিয়ে প্রথমে বলবে আল্লাহু আকবার, এরপরে বলবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবীজি বলেছেন যারা এই তাসবিহ পড়বে আগের নামাজ থেকে এই নামাজ পর্যন্ত তার অজান্তে যে খাতা কুসুর হয়েছে, সগীরা গুনাহগুলো হয়েছে, আল্লাহ পাক এগুলাকে নেক দিয়ে বদলাই দিবে।
আমার কলেজার ভাইয়েরা, এরপরে তাসবিহ পড়তে হবে, যেগুলোকে আমরা নিয়মিত জিকির বলি। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। কয়বার? 34 বার। এবার আরেকটা মজার কথা বলি। প্রতিদিন সুন্নত নামাজ হলো 12 রাকাত। বলেন কয় রাকাত? 12 রাকাত। এই সুন্নত ইদানিং আমাদের যুবকেরা অবহেলা করে। আগের দিনের মুরব্বীরা নফলও বাদ দিত না, নফল সুদ্ধা হিসাব করত। আগের দিনের মুরব্বীদেরকে যদি বলা হইতো জোহরের নামাজ কয় রাকাত, তারা বলতো 12 রাকাত। এখন যদি যুবকদেরকে জিজ্ঞান জোহরের নামাজ কয় রাকাত, হেতে কবে 4 রাকাত। এ কথা সত্য নেই? সত্য। আগের দিনের মুরব্বীদেরকে যদি জিজ্ঞেস করেন মাগরিবের নামাজ কয় রাকাত, তারা বলবে 7 রাকাত। আর এখনকার যুবকদের জিজ্ঞাইলে কইব 3 রাকাত। মানে আমরা কাটতে কাটতে সব কি বাদ দিছি। এবার শোনেন, 12 রাকাত সুন্নতের কত মর্যাদা। আল্লাহর নবী বলেছেন প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজে যারা 12 রাকাত নামাজ পড়বে, অর্থাৎ ফজরের নামাজে 2 রাকাত সুন্নত, জোহরের নামাজে আগে 4 পরে 2 6, 6 আর আগে 2 8, মাগরিবের নামাজে 2 10, এশার নামাজে 2, এই 12 রাকাত সুন্নত যারা পড়বে, নবীজি বলেছেন এই 12 রাকাত সুন্নত পড়ার কারণে আল্লাহ তার জন্য ওই দিন জান্নাতে একটা বাড়ি বানাবে। কি বানাবে? তাহলে আজকে 20 তারিখ, বলেন আজকে কয় তারিখ? আজকের দিনে যারা এশা পর্যন্ত 12 রাকাত সুন্নত পড়বে, আজকে তাদের জন্য একটা জান্নাতে বাড়ি বানানো হবে। আগামী দিন 21 তারিখ, আগামী দিন কয় তারিখ? আগামী দিন যারা আবার এই 12 রাকাত সুন্নত পড়বেন, আল্লাহ পাক তাদের জন্য আবার আরেকটা বাড়ি জান্নাতে বানাবে। এভাবে করে 30 দিন, 1 মাস যদি আপনি লাগাতার 12 রাকাত নামাজ পড়েন, 30 দিনে 30টা বাড়ি আল্লাহ বানাবে, 365 দিনে 365টা বাড়ি আল্লাহ বানাবে। আপনি যদি 5000 দিন হায়াত পান, 5000টা বাড়ি আল্লাহ জান্নাতে আপনার জন্য বানায় দিবে। দুনিয়াতে একটা বাড়ি বানাইতে একজনের লাইফ শেষ। কথা কন না কেন? দুনিয়াতে একটা মানুষের জীবনে কয়টা বাড়ি বানাইতে পারে? একটা বাড়ি। আমার আব্বার কাছে শুনছি, আব্বা বলছে একটা মানুষ জীবনে একটা বাড়ি করে, যদি হালাল টাকা দিয়া করে। আজ দেতে হারাম দিয়া করে, হেতের কুমিল্লা একটা, ঢাকা একটা, গ্রামে একটা। কথা ঠিক নেই? কথা কন না কেন? কথা ঠিক নেই? কারণ টাকা তো আবার বিদেশেও কি আছে, সিঙ্গাপুরে ফ্ল্যাট, তারপরে দুবাইতে ফ্ল্যাট। কিছুদিন আগে এক নেতা, নাম বলবো না, কথা রেকর্ড হয়, আমারে বলতেছে মোল্লা ভাই, দুবাই যদি আপনি যান তাহলে কোনো চিন্তা করবেন না, আমার ফ্ল্যাট আছে, আপনি হেন ঘুমাইবেন। তাই আমি বললাম ভাইজান, দুবাইতে ভূমিকম্প আসেনি? কয় হ্যাঁ ভূমিকম্প তো আছে। আমি মা ফসায় দোয়া আছে, এরকমের ফ্ল্যাট আমার থাকা দরকার নাই। মানে দুষ্টামি করলাম। কারণ বিদেশে যারা বাড়ি বানাইছে, 2-1 জন থাকতে পারে হালাল টাকা দিয়ে বানাইছে। ম্যাক্সিমাম বাংলাদেশের গভর্নমেন্টকে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা কইরা দেশের টাকা বিদেশে পাচার কইরা বিদেশে বাড়ি বানাইছে। মূল কথা বলছিলাম, একটা মানুষ জীবনে কয়টা বাড়ি বানাইতে পারে? একটা। আপনার জীবনে আপনি একটা ঘর করছেন, তাও এমন বয়সে যে করছেন আপনার আর কোমরে কি নাই, শক্তি নাই, আপনি কিন্তু বুড়াদের কাতারে চলে গেছেন। আর যারা সুন্নত পড়ে তারা ডেলি জান্নাতে একটা করে বাড়ি বানায়। সুবহানাল্লাহ। আপনি বলবেন মোল্লা ভাই জান্নাতে এত বাড়ি জায়গা হবে? পৃথিবীটা কত বড়। ইমাম বুখারী বলেছেন এই রকমের 10টা পৃথিবী যদি একসাথে বিছাইয়া দাও, সুবহানাল্লাহ ভাইজিয়া, এই রকমের 10টা পৃথিবী যদি একসাথে বিছিয়ে দাও, একজন জান্নাতীকে আল্লাহ 10 পৃথিবীর সমান জমি জমা দান করবে। আপনার চিন্তায় ধরবে না। এখন মায়ের পেটে থাকা অবস্থায় পৃথিবী কত বড় ধারণা করা বাচ্চার জন্য যেমন অসম্ভব, এই ছোট্ট পৃথিবীতে বসে আখেরাত কত বড়, জান্নাত কত বড়, এটা চিন্তা করা অসম্ভব। আমি কি কথা বুঝাইতে পারলাম?
মায়ের পেটটা যদি একটা বাচ্চার জন্য একটা পৃথিবী হয়, তাইলে জন্মের পরে আইসা দেখে এই রকমের পৃথিবীতে একটা না 8,000 কোটি, 800 কোটি, কয়শো কোটি, 800 কোটি মানুষের 800 পেট আসেনি। চিন্তাটা মিলিয়ে নিবেন। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যদি মহাসমুদ্রে আঙ্গুলটাকে ঢুকায়া দাও, আঙ্গুল নিয়ে আসছ, যতটুকু পানি আসছে এটা পৃথিবী, আর যেটা বাকি আছে তার চেয়ে আরো বেশি হচ্ছে আখেরাত। আমার কলেজের বেড়া কথা লম্বা করতে চাই না, যারা সুন্নত পড়বে প্রতিদিন আল্লাহ তাদের জন্য একটা করে জান্নাতে বাড়ি বানাবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যারা মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া পাঠ করবে, কোন নামাজের পরে জোরে বলেন? মাগরিবের নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সিদ্ধান্ত, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দান করবে। ডান হাতে আমলনামা পাওয়া মানেই জান্নাত কনফার্ম। শুনেন, ডাইন হাতে আমলনামা পাওয়া মানে বলেন তো এটা কিসের টিকিট? জান্নাতের। বলেন কিসের টিকিট? কোন হাতে পাইলে? কিন্তু বাম হাতে যদি পায় বিপদ আছে না নাই? এই কথাটাই বলা হয়েছে, যারা সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডান হাতে আমলনামা দিবেন, তার মানে হলো জান্নাতের টিকিট আল্লাহ ধরায়া দিবেন। মৃত্যু নিয়ে চিন্তা করার সময় আসছে আমাদের। আল্লাহর নবী বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। মৃত্যু নিয়ে চিন্তা করো, মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। আমার কলিজার ভাইয়েরা, মৃত্যু দুই প্রকার, একটা হলো জান্নাতি মৃত্যু, আর একটা হলো জাহান্নামের মৃত্যু। জান্নাতি মৃত্যুর আলামত দুনিয়াতে আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, যারা জুমার দিনে মারা যাবে তারা জান্নাতি। সুবহানাল্লাহ বাইজে। আল্লাহর নবী বলেছেন, যারা জুমার না দিনে মারা যাবে তারা জান্নাতি, যারা রমজানে মারা যাবে তারা জান্নাতি, যারা কালিমা পড়তে পড়তে মারা যাবে তারা জান্নাতি, যারা পেটের ব্যথায় বেদনায় মারা যাবে তারা জান্নাতি, মাটি চাপা পড়ে যারা মারা যাবে তারা জান্নাতি। আল্লাহর নবী বলেছে, কোনো মা কোনো মেয়ে যখন সন্তান জন্ম দিতে যায় প্রসব বেদনায় মারা যায়, ওই নারীটাও জান্নাতি। নিজের সম্পদ রক্ষা করতে যায়, অধিকার আদায় করতে যায় যদি কেউ মারা যায় সে জান্নাতি। জাতির উপকার, মানুষের উপকার করতে যায় যদি নিজের মধ্যে একলাস সহিতে মারা যায় সে জান্নাতি। জান্নাতি মৃত্যু আমাদের কামনায় আছে না নাই? মরাই লাগবে। একটা হলো সুমরা, আরেকটা হলো কুমরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদা জা আজাল, যখন মৃত্যুর সমান জারি হবে, তুমি যেই হও না কেন 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। আল্লাহ নবী বলেন, কোন নেককার বান্দা যখন মারা যাবে, আকাশের ফেরেশতারা জান্নাত থেকে সুঘ্রাণযুক্ত কাপড় নিয়া আল্লাহর বান্দার কাছে হাজির হয়ে যায়। বান্দার কাছে যখন আসে, আকাশের দরজা দিয়া যখন তারা নিচের দিকে আসে, পুরা আকাশটা সুঘ্রাণে ছড়ায়া যায়। একদল ফেরেশতা আরেক দলের ফেরেশতাদেরকে বলতে থাকে, আজকে নিশ্চয়ই কোন জান্নাতি গোলামের মৃত্যু হবে, সে দুনিয়া ছাড়বে, তার রবের কাছে চলে যাবে। এই লোকটা জান্নাতি, কারণ জান্নাতের ঘ্রাণে আকাশ বাতাস সুগন্ধযুক্ত হয়ে গেছে। আবার যখন কোনো পাপিষ্ঠ লোক মারা যায়, জাহান্নামের ফেরেশতারা জাহান্নাম থেকে দূর গন্ধযুক্ত কাপড় নিয়ে তার সামনে হাজির হয়। ফেরেশতারা বদদোয়া দেয়, বৎসনা দেয়। ফেরেশতারা বললে, নিশ্চয় আজকে জাহান্নামে কোনো বান্দা মারা যাবে, দুর্গন্ধে আকাশ বাতাস দুর্গন্ধে সব ছড়ায় গেছে। লানত করে ফেরেশতারা, লানত করে আল্লাহ নিজে। এমন লানতকারী বান্দাদের মধ্যে আমরা যেন না পড়ি। আল্লাহ যেন আমাদেরকে নিয়ামত প্রাপ্ত বান্দাদের মধ্যে শামিল করেন, আমরা বলি আমিন। আল্লাহ নবী বলেছেন, মুমিনরা যখন মারা যায়
তাদের কপালে একটা চিকন গাম দেয়। সুবহানাল্লাহ বাজ্যে কি গাম দেয়? চিকন একটা গাম দেয়। মালাকুল মউতকে যখন তারা দেখে, মালাকুল মউতের সাথে তারা কথা বলতে থাকে। ফেরেশতারা এবার এসে বলতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ও প্রশান্ত আত্মা, তোমার জন্য তোমার রবের নিয়ামত অপেক্ষা করছে, তুমি চলো আমাদের সাথে, আমরা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনায় বলেছেন, যখন মুর্দারকে কবরে রাখা হয়, মানুষ যখন মারা যায়, মরার পরে লোকটা সবকিছু টের পায়। কে কে তার জানাজায় আসছে, কে তার জন্য কবর করতেছে, কে গোসল দিতেছে, কে তার জন্য কাফনের কাপড় কিনতেছে, কাপড়ের কাপড় পরাইতেছে, সব সে টের পায়। কিন্তু পার্থক্য হলো সে কোনো কিছু বলতে পারে না। রাসূল বলেছেন, তোমরা যেমন ব্যথা পাও, মরা লাশও ব্যথা পায়। আল্লাহু আকবার। তোমরা যেমন ব্যথা পাও, মরা লাশও ব্যথা পায়। তোমরা যেমন ব্যথা পাও, তারাও ব্যথা পায়। নবীজি বলেছেন, খবরদার লাশের সাথে বেয়াদবি করবা না, তাকে ব্যথা দিবা না। তোমাদের সাথে তাদের পার্থক্য হলো, তোমরা বলতে পারো, তারা বলতে পারে না। অথচ আব্বা আম্মা মারা যাওয়ার পরে দুনিয়াতে লাশ রাইখা সম্পদ নিয়ে ঝগড়াঝাটি চলে, এমন পরিবারও বাংলাদেশে আছে না? না। আপনি আপনার সন্তানকে দুনিয়াতে রেখে গেছেন, আপনি সম্পত্তি রেখে গেছেন বেশি, সন্তানের মধ্যে ঝামেলাও হবে বেশি। আপনি সম্পদ রেখে গেছেন কম, আপনার সন্তানের মধ্যে ঝামেলাও হবে কম। আপনি দুনিয়াতে একটা মামলা মোকদ্দমা লাগাই দিয়ে গেছেন, আপনার কাছে জানতে চাই, আল্লাহ কি আপনারে ধরবে না? আল্লাহ যদি বলে, দুনিয়ার জন্য এত পাগল হয়েছিলি কেন, দুনিয়ার জন্য এত পাগল কেন হইলি, এত ঝামেলা কেন লাগাই দিয়ে আসলি, আলহাকু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদের কি হলো, দুনিয়ার সম্পদের দিকে তোমরা ঘুরো ততদিন, তোমরা কবরে চলে যাও না যতদিন। মানে কবরে না যাওয়া পর্যন্ত দুনিয়ার প্রতি আমাদের লোভ লালসা আছে নাকি নাই? আছে। লোভ, সম্পদ আরো চাই, জমি আরো চাই, দোকান আরো চাই, বাড়ি আরো বড় চাই, পুকুর আরো চাই, জমি জামা আরো চাই, প্রজেক্ট আরো চাই, গরু আরো চাই, গাবি আরো চাই, স্বর্ণ অলংকার আরো চাই। চাওয়ার কোনো শেষ আছে? আল্লাহ নবী এই জন্য বলেছেন, আদম সন্তানের ব্যাপারে বলেছেন, আদমের সন্তানরা মাটি ছাড়া তাদের পেটকে পূর্ণ করতে পারে না। তার অর্থ কি মাটি খায় নাকি? না। নবীজি বুঝাইছেন, যতক্ষণ পর্যন্ত তার কবরে না দেয়, ততক্ষণ পর্যন্ত তার পেট ভরার কোনো সম্ভাবনা কি নেই। এ কথাগুলো সত্য না মিথ্যা? কিন্তু এর পরেও আমাদের থেকে লোভ লালসা দূরে যায় না। আমার গত বছর আপনাদের এখানে আমি বলে গেছিলাম একটা কথা, আমার এখন মনে পড়ছে। গত বছর আমি এই চেয়ারে বসে বলে গেছিলাম, আপনি সিদ্ধান্ত নেন, আমার যা আছে আলহামদুলিল্লাহ, আর 1 ইঞ্চিও আমি সম্পদ বাড়াতে চাই না, আপনি হবেন পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ। বলছিলাম গত বছর, এটা বলে গেছি এখানে, আবার কথাটা এবারও বলে গেলাম। আপনি আমি যদি সিদ্ধান্ত নেই, আমার যা আছে আলহামদুলিল্লাহ, যেটা কামাই করবো এটা খাবো, যেটা আসবে এটা খাবো। কারণ নবীজি বলেছেন, যেটা তুমি খাও এটা তোমার, যেটা তুমি পরিধান করো এটা তোমার, যেটা তুমি দান করো এটা তোমার, যেটা তুমি জমা করো এটার মালিক তুমি কোনোদিন হতে পারবে না। এই জন্য সিদ্ধান্ত যদি নেই, আমার যা আছে আলহামদুলিল্লাহ, আমি আর 1 ইঞ্চিও বেশি চাই না, বিশ্বাস করেন আপনার চাইতে সুখী মানুষ দুনিয়াতে আপনি আরেকজন খুঁজে পাবেন না। কারণ পৃথিবীর মানুষ খাওয়ার জন্য ঋণ করে সংখ্যাটা খুবই কম, কিন্তু জমিজমা বাড়াবার জন্য, দোকানপাট বাড়াবার জন্য ঋণ করে এই সংখ্যাটা আমাদের সমাজে কম নাকি বেশি? বেশি। এরপরে আজকে আরেকটা পয়েন্ট আপনাদের জন্য, আপনারা যারা সমাজে বিচার আচার করেন, আপনাদের উপরে গুরু দায়িত্ব হলো হক কথা বলা, হক বিচার করা। বলেন, জোরে বলেন, কি কি?
হক কথা বলা, হক বিচার করা। কষ্ট পাইয়েন না যারা বিচার করতে যায়, অধিকাংশ ক্ষেত্রে হক কথাটা বলে না, ন্যায় বিচারটা করে না, বিচারে বসে মনে হয় যেন ওই যে মুখের ভিতরে মেরাফিডে ঢুকে রাখছে। মেরাফিডা আপনারা বুঝেন তো, এটারে কি কর বলেন, কি ফিডা কইছি? এরকম সর্দার আপনাদের গ্রামে দুই একজন নাই? বিচার করতে গেছেন হক কথা বলবেন, বিচার করতে গেছেন অন্যায়টা বলবেন, সাক্ষী দিতে গেছেন নিজের ছেলের বিরুদ্ধে যাক, তারপরে হকটা বলবেন, এই অর্ডার কার? কিন্তু না, উনি বিচারে যায় মনে হয় যেন যখনই হকের ব্যাপার আসে, যখনই কোনো প্রভাবশালীর অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে চায়, উনি তখন মুখের ভিতরে মেরাপিডা ঢুকাইয়া চুপ করে গাল ফুলাইয়া বসে থাকে, ওনার মুখ দিয়ে একটা কথাও আসে না। আবার এই লোকটাই যখন দুর্বল লোকদের বিরুদ্ধে কথা বলতে যায়, দুর্বলদের উপরে চাপায়া দিয়া বিচার করে, এই রকমের ডাকাই তো বাংলাদেশে আছে।